বানাচ্ছি কলা পাতায় পনির পাতুরি। কিভাবে বানাচ্ছি দেখুন। এর জন্য কিছু মশলা আমি পেস্ট করে নেব। আছে আমার কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা, পোস্ত আর সরিষা, সাদা সরিষা। আমি একসঙ্গে অল্প একটু জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি দিয়ে দেব, একটু জল দেব। পেস্টটা করা হয়ে গেছে। এর মধ্যে আমি দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, অল্প সরিষার তেল। এটাকে আমি কেটে নেব। একটু বড় বড় করেই কাটছি, আপনারা যেমন খাবেন সেই বুঝে কাটবেন। ব্যাটারের সঙ্গে সরিষার তেলটা, এটা মিশ্রণটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। পনিরটাকে আমি দিয়ে দেব, তবে ভালো করে মাখিয়ে নেব। নিরামিষ দিনে আপনারা এইভাবে বানাবেন, ভালো লাগবে। এই শ্রাবণ মাস জুড়ে নিরামিষ অন্য মাসের তুলনায় অনেকেই বেশি খায়, আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে অন্য মাসের তুলনায় শ্রাবণ মাসে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, কলা পাতাগুলো একটু আমি সেঁকে নেব যাতে একটু নরম হয়ে যায়। আমি কলা পাতাগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি এইভাবে দেব, কিছুটা মশলা দেব, একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে এবার মুড়ে নেব এটাকে এইভাবে। হয়ে গেল একটা। এবার আমি বেঁধে দেব। আপনারা চাইলে সুতো দিয়েও বাঁধতে পারেন। আমি কলা পাতা দিয়েই বেঁধে নিচ্ছি। এটা আমার গাছের কলা পাতা। হয়ে গেল একটা। আর একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খাবেন। পনিরের তো অনেক রকম রেসিপি দেওয়া হয়েছে বা খাওয়া যায়, একদম অন্যরকম ভালো লাগবে। হয়ে গেল। বাঁধনটা দিয়ে আমি বেঁধে দেব। হয়ে গেল দুটো, একে একে এইভাবে আমি বেঁধে নেব। বাঁধা হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়েছি প্যানের মধ্যে, আমি তেল দিয়ে দিলাম। পাতুরিগুলো একে একে করে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, একটু হোক। আমি উল্টে দেব। ঢেকে দেব। এটা খুলে দেখবো অপর দিকটা হয়ে গেছে কি। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একইভাবে বানিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি খুলে দেখাবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এইভাবে বানাবেন নিরামিষ দিনে, কতটা সুন্দর হয়েছে দেখুন। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। রাখলাম, ধন্যবাদ।